রিসেন্টলি ডাব্লিউডাব্লিউই তাদের এই বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসকে অ্যানাউন্স করেছে, যেখানে তারা বলেছে এই বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস হতে চলেছে হিউস্টন থেকে। আর তার তারিখটা হচ্ছে নভেম্বর 28। মানে আমাদের ভারতীয় সময় অনুযায়ী দেখতে গেলে নভেম্বর মাসের 29 তারিখ হয়ে যাবে। তো প্রায় বছরের শেষের দিকে হতে চলেছে সার্ভাইভার সিরিজ। মানে এখনও তো অনেক দিন বাকি, এখন চলছে জুলাই, এরপর আগস্ট, তারপর সেপ্টেম্বর, তারপর অক্টোবর, তারপর নভেম্বর, আর নভেম্বরেরও শেষের দিকে হবে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস। মানে এখনও প্রায় আমাদের হাতে 4 মাস আছে, মানে 4 থেকে 4.5 মাস তো আছেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে কী হবে সেটা বলা একটু তো প্রবলেমেটিক বা একটু তো কঠিন, কিন্তু তবু আমরা জানি যেহেতু সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস একটা বিশাল বড় ওয়ার গেমস ম্যাচ ডাব্লিউডাব্লিউ প্রত্যেক বছর করে, তাই সেই ম্যাচটা কাদের মধ্যে বা কোন দুটো টিমের মধ্যে হতে পারে সেইটার হিন্ট ডাব্লিউডাব্লিউ আমাদের অনেক আগে থেকেই দিতে থাকে। যেমন আগের বছর যদি আমরা দেখি, তো আমরা জানতাম যে কোথাও না কোথাও গিয়ে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের যে ম্যাচটা হবে সেখানে ভিশনের কোনো একটা ইনভলভমেন্ট থাকবে। এবার পরবর্তীকালে সেখানে ব্রক লেসনার আর ড্রু ম্যাকেন্টায়ার অ্যাড হয়ে গেছিলো, আর তাদের এগেনস্টে রোমান রেইন্স নামবে, আর রোমান রেইন্সকে সাহায্য করতে উসস তো থাকবেই, কিন্তু তাদের সাথে সাথে সিএম পাঙ্ক আর কোডি রোডস অ্যাড হয়ে গেছিলো। মানে আমাদের কাছে একটা ধারণা ছিল। বা তার আগের বছর যদি আমরা দেখি, আমরা জানতাম ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইনের ম্যাচ হতে চলেছে, যেখানে একদিকে সোলো সিকোয়ার ব্লাড লাইন থাকবে, একদিকে রোমান রেইন্সের ব্লাড লাইন থাকবে। তো এইভাবে আমরা মানে বুঝতে পেরে যাই অনেক মাস আগে থেকেই যে কাদের মধ্যে পসিবলি ওয়ার গেমস ম্যাচটা হতে পারে। তো এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর কারেন্ট যে স্টোরি লাইন চলছে সেটা দেখেও কি আমরা একটা ধারণা করতে পারি যে কোন দুটো টিমের মধ্যে এই বছরের ওয়ার গেমস ম্যাচ হতে পারে? তো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. দেখো, একটা জিনিস তো নিশ্চিত, যেটা আমরা প্রায় প্রত্যেক বছরই দেখছি, যে যদি রোমান রেইন্স সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের জন্য অ্যাভেলেবেল থাকে, তাহলে রোমান রেইন্স একটা টিম নিয়ে তো ওয়ার গেমস ম্যাচে নামবে। সেটা ব্লাড লাইন হোক বা ব্লাড লাইনের সাথে আরও কিছু মেম্বার অ্যাড করা হোক, কিন্তু রোমান রেইন্সের একটা টিম থাকবেই। তো এই বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসকেও যদি বড় বানাতে হয়, তাহলে সেখানে ব্লাড লাইনের ইনভলভমেন্ট তো থাকবে, মানে রোমান রেইন্সের একটা টিম তো থাকবেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি ব্লাড লাইনকে দেখি, তাহলে ব্লাড লাইনে 4টে মেম্বার তো একদম নিশ্চিত, যারা হলো রোমান রেইন্স, জেকব ফাটু, জে উসো আর জিমি উসো। কিন্তু ওয়ার গেমস ম্যাচ হয় 5-on-5, তো 5 নম্বর মেম্বার কে হতে চলেছে ব্লাড লাইনের? তো সেইটা নিয়েই এখন প্রশ্নচিহ্ন। কিন্তু এই মুহূর্তে কারেন্ট স্টোরি লাইন যদি আমরা দেখি, তাহলে দুজনের পসিবিলিটি আছে যারা পসিবলি এই 5th মেম্বার হতে পারে। তার মধ্যে প্রথম নাম হচ্ছে স্যামি জেন, কারণ যেহেতু স্যামি জেনের এখন একটা ডিফারেন্ট ক্যারেক্টার চলছে, সে রিসেন্টলি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ হেরে গেছে, সে এখন নিজেকে আবার খুঁজে চলেছে। তো যদি স্যামি জেন আবার ব্লাড লাইনকে জয়েন করে নেয়, কারণ যেহেতু যেমন বললাম এখনও ওয়ার গেমস আস্তে আস্তে অনেক দিন বাকি আছে, প্রায় 4.5 মাস মতো বাকি আছে, তো ততদিন যদি স্টোরি লাইন এরকম হয় যে স্যামিজেন ততদিনে আবার ঘুরে ফিরে ব্লাড লাইনেই জয়েন করে গেল, তো সেক্ষেত্রে স্যামিজেন ওয়ার গেমস ম্যাচে নামতে পারে ব্লাড লাইনের হাত ধরে, আর সেক্ষেত্রে স্যামিজেন হতে পারে ব্লাড লাইনের 5th মেম্বার। আর যদি একান্ত স্যামিজেনকে ব্লাড লাইনে আবার ইনক্লুড না করতে হয়, তাহলে যে ব্লাড লাইনের 5th মেম্বার হতে পারে তারও হিন্ট আমরা অলরেডি পেয়ে গেছি, আর সেটা হচ্ছে সোলো সিকোয়া। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সামার স্ল্যামে দেখতে পাচ্ছি যে সোলো সিকোয়া তো ব্লাড লাইনের এগেনস্টেই যাচ্ছে, কিন্তু আমরা জানি ইভেনচুয়ালি এই স্টোরি লাইনটা ধীরে ধীরে এমনভাবে মানে এমন দিকে যাবে যেখানে সোলো সিকোয়া বাধ্য হবে বা সোলো সিকোয়াকে বাধ্য করা হবে আবার ব্লাড লাইনে ফিরে আসতে। হয়তো জেকব ফাটুই সোলো সিকোয়াকে বাধ্য করেই ফেলবে। তার মানে হচ্ছে যতদিনে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস আসবে, ততদিনে আমরা হয়তো দেখবো যে সোলো সিকোয়া আবার ব্লাড লাইনেরই অংশ হয়ে গেছে বা আবার ব্লাড লাইন জয়েন করে ফেলেছে। তো সেক্ষেত্রে সোলো সিকোয়া হতে পারে ব্লাড লাইনের 5th মেম্বার। তাহলে এবার চলো আলোচনা করা যাক যে যদি স্যামিজেন ব্লাড লাইনের 5th মেম্বার হয়, তাহলে ব্লাড লাইনের এগেনস্টে কোন টিম নামতে চলেছে, আর যদি সোলো সিকোয়া ব্লাড লাইনের 5th মেম্বার হয়, তাহলে পসিবলি ব্লাড লাইনের এগেনস্টে কোন টিম নামতে চলেছে। এবার সেটারই পসিবিলিটি নিয়ে আলোচনা করা হবে। সবার প্রথমে যে পসিবিলিটিগুলো নিয়ে কথা বলবো, তার মধ্যে ব্লাড লাইনের 5th মেম্বার হিসেবে আমি স্যামি জেনকে রেখেছি। মানে ব্লাড লাইনের মেম্বার হিসেবে ওয়ার গেমসে নামছে রোমান রেইন্স, জেকব ফাটু, জে উসো, জিমি উসো আর স্যামি জেন।
কিন্তু তাদের এগেনস্টে এবার আমি যে টিমটাকে নামিয়েছি, যেহেতু রোমান রিংস আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, আমি ধরে নিচ্ছি সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস অব্দি রোমান রিংসই আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন থাকবে। তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ এর কারেন্ট যে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন মানে সিএম পাঙ্ক, সে তার একটা টিম নিয়ে রোমান রিংসের এগেনস্টে নামবে, যেখানে সিএম পাঙ্ক থাকবে। আর যেহেতু সিএম পাঙ্ক থাকছে তার মানে ওয়ার গেমস ম্যাচে এটাই মেন ইভেন্ট হতে চলেছে। আর মেন ইভেন্ট যখন হচ্ছে তখন ট্রিপল এইচ কোডি রোডসকে তো মেন ইভেন্ট থেকে দূরে রাখবে না, তাই সিএম পাঙ্কের টিমে কোডি রোডস একটা মেম্বার হিসেবে থাকবেই। এবার তাদের সাথে যারা থাকবে তাদের সাথেই এখন ব্লাড লাইনের পাঙ্গা চলছে। মানে এইখানে আমি কথা বলছি এলএ নাইটের সাথে এখানে থাকবে আমাদের সোলো সিকোয়া, যেহেতু সোলো সিকোয়া এই মুহূর্তে কারেন্ট স্টোরি লাইনে ব্লাড লাইনের এগেনস্টে। আর তাদের টিমে যে ফিফথ মেম্বার থাকবে সে হলো রয় স্কিস। তো অলরেডি আমরা এলএ নাইট, রয় স্কিস আর সোলো সিকোয়াকে ব্লাড লাইনের এগেনস্টে দেখতে পাচ্ছি, কিন্তু ওয়ার গেমস ম্যাচে তাদেরকে সাহায্য করার জন্য সিএম পাঙ্ক আর কোডি রোডসও থাকবে। তো এই ম্যাচটাকে তোমরা ইমাজিন করো সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের মেন ইভেন্টে, এটা একটা বিধ্বংসী ম্যাচ হতে পারে। তো অবশ্যই এই একটা পসিবিলিটি থাকবেই থাকবে। তো সেই কারণেই এটাকে আমি নাম্বার 1 পসিবিলিটি হিসেবে রেখেছি। কিন্তু একান্ত আমি যদি ধরে নিই যে সিএম পাঙ্ক সেই সময়ে রোমান রিংসের এগেনস্টে নামবে না, বা সিএম পাঙ্কে ডাব্লিউডাব্লিউ অন্য কোনো স্টোরি লাইনে ব্যবহার করবে। কারণ দেখো, আমি সিএম পাঙ্কে এই কারণেই রেখেছিলাম যেহেতু সেই সময় ক্রাউন জুয়েলও আশেপাশে থাকবে। আমরা জানি ক্রাউন জুয়েলে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নের ম্যাচ হয়, তো সেক্ষেত্রে রোমান রিংস ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচের পসিবিলিটি আছে। সেইটারই হাত ধরে হয়তো সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস অব্দি এই ম্যাচটাকে টানা যেতে পারে। কিন্তু তবুও আমি যদি একান্ত ধরে নিই যে সিএম পাঙ্ক রোমান রিংসের এগেনস্টে নামলো না, তো এই মুহূর্তে রোমান রিংসের কারেন্ট যে অপোনেন্ট, যার সাথে কিনা সামার স্ল্যামেও রোমান রিংসের ম্যাচ হতে চলেছে, সেথ রলিন্স রোমান রিংসের এগেনস্টে নামতে পারে তার একটা টিম নিয়ে। সেই ক্ষেত্রেও ম্যাচটা পুরোপুরি সেম থাকবে, শুধুমাত্র সিএম পাঙ্কের বদলে সেখানে জয়েন হয়ে যাবে সেথ রলিন্স। মানে যেই টিমটাকে এতক্ষণ সিএম পাঙ্ক লিড করছিল, সিএম পাঙ্কের বদলে শুধু সেথ রলিন্স লিড করবে, বাকি সব কিছু সেম থাকবে। মানে ব্লাড লাইনের তরফ থেকে থাকবে রোমান রিংস, জে উসো, জিমি উসো, স্যামি জেন আর জেকব ফাটু। আর ওই দিক থেকে তাদের এগেনস্টে যে টিমটা নামতে চলেছে সেটা হলো সেথ রলিন্স, কোডি রোডস, এলএ নাইট, সোলো সিকোয়া অ্যান্ড রয় স্কিজের টিম। তো এই একটা পসিবিলিটি অবশ্যই থেকে যাচ্ছে। কিন্তু তার সাথে সাথে আমি যদি আর একটা পসিবিলিটির কথা বলি, যেহেতু এখানে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের কথা হচ্ছে, তো হয়তো আমরা এটাও দেখতে পেতে পারি ততদিনের রোমান রিংসের সাথে ওবা ফেমির ফিউডও শুরু হয়ে গেল। এটারও পসিবিলিটি আছে, যেহেতু যেমন বললাম এখনও প্রায় 4.5 মাস বাকি। তো কে বলতে পারে সেই সময় হয়তো আমরা রোমান রিংস ভার্সেস ওবা ফেমির মধ্যেও কোনো গল্প দেখতে পেতে পারি। তো যদি সেইটা হয় তাহলে এই ম্যাচটা যে রূপটা নিতে পারে সেটা আবার বললাম যেমন পুরো ম্যাচটাই সেম থাকবে, কিন্তু এবার সেথ রলিন্সের বদলে এই টিমটাকে লিড করতে পারে ওবা ফেমি। মানে যদি ওবা ফেমিকে ডাব্লিউডাব্লিউ এই বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে একটা টিম লিডার বানাতে চায়, তো সেক্ষেত্রে ওবা ফেমির টিম ব্লাড লাইনের এগেনস্টে নামতে পারে, যেখানে ব্লাড লাইনের টিমটা তো সেমই থাকবে, রোমান রিংস, জে উসো, জিমি উসো, জেকব ফাটু আর স্যামি জেন। আর ওই দিক থেকে তাদের এগেনস্টে যে টিমটা নামবে সেই টিমেও সব কিছুই সেম থাকবে, শুধুমাত্র সেথ রলিন্সের বদলে এখানে ওবা ফেমি লিডার হিসেবে অ্যাড হয়ে যাবে। মানে ওবা ফেমির টিমে থাকবে ওবা ফেমি, কোডি রোডস, এলএ নাইট, রয় স্কিস আর সোলো সিকোয়া। তো এই 3টে পসিবিলিটি হতে পারে যদি স্যামি জেন ব্লাড লাইনের ফিফথ মেম্বার হয়। মানে যেহেতু স্যামি জেন ব্লাড লাইনের ফিফথ মেম্বার হচ্ছে, সেই কারণেই সোলো সিকোয়া এখনও ব্লাড লাইনের এগেনস্টে আছে। তো এইখানে আমি 3টে পসিবিলিটির কথা বললাম, কিন্তু এবার ধরে নেওয়া যাক যে স্যামি জেন ব্লাড লাইনের ফিফথ মেম্বার না, সোলো সিকোয়া হলো ব্লাড লাইনের ফিফথ মেম্বার। এবার সোলো সিকোয়া যদি ব্লাড লাইনের ফিফথ মেম্বার হয়, তার মানে সোলো সিকোয়ার ব্লাড লাইনের এগেনস্টে থাকছে না। তো সেক্ষেত্রে কোন কোন ম্যাচের পসিবিলিটি তৈরি হচ্ছে সেটা চলো এবার এক ঝলকে একটু দেখে নেওয়া যাক। সোলো সিকোয়াকে ব্লাড লাইনের ফিফথ মেম্বার ধরে আমি সবার প্রথম যে ম্যাচটা তৈরি করেছি সেটা হলো ব্লাড লাইন ভার্সেস সিএম পাঙ্ক, কোডি রোডস, এলএ নাইট, রয় স্কিস অ্যান্ড রিটার্নিং ড্রু ম্যাকেন্টায়ার। তো আশা করতে পারি আমি যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস অবধি ড্রু ম্যাকেন্টায়ারের রিটার্ন হয়ে যাবে। আর ড্রু ম্যাকেন্টায়ারের রিটার্ন যদি সার্ভাইভার সিরিজের আশেপাশে হয়, আমি আশা করি ড্রু ম্যাকেন্টায়ার যেখান থেকে শেষ করেছিল সেখান থেকেই শুরু করতে চাইবে। আর যেহেতু ড্রু ম্যাকেন্টায়ার ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনে ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়েছিল জেকব ফাটুর জন্য, তো জেকব ফাটুর এগেনস্টেই ড্রু ম্যাকেন্টায়ার আবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতেও হয়তো চাইবে আর তার বদলা নিতে চাইবে। এবার সেক্ষেত্রে যেহেতু জেকব ফাটু ব্লাড লাইনের মেম্বার হিসেবে আছে, তো শুধুমাত্র জেকব ফাটুর সাথে বদলা নেওয়ার জন্য ড্রু ম্যাকেন্টায়ার হয়তো তাদের অপোনেন্ট টিমকে জয়েন করতে পারে। আর যেহেতু তাদের অপোনেন্ট টিমেও একজন ফিফথ মেম্বার দরকার আছে, তো সেক্ষেত্রে ড্রু ম্যাকেন্টায়ার তাদের অপোনেন্ট টিমের সেই ফিফথ মেম্বারটা হতে পারে, আর এই ম্যাচটার পসিবিলিটি তৈরি হতে পারে। কিন্তু তোমরা এই ম্যাচটাকে দেখে বলবে যে এই ম্যাচটায় সব কিছু ঠিক আছে, ব্লকবাস্টার ম্যাচ হতে পারে, সবই ভালো,
কিন্তু একটা টিমে কি কোনো দিন সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকেন্টায়ার একসাথে থাকতে পারে? তো হ্যাঁ, এই ম্যাচটার প্রবলেম বলতে ওই একটা জিনিসই, কারণ আমরা অলরেডি সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকেন্টায়ারের মধ্যে একটা দুর্দান্ত স্টোরি লাইন, দুর্দান্ত ফিউড দেখেছি। আর এই দুই সুপারস্টারকে তো এক রিংয়ে এক টিমে কখনো ইমেজিনই করা যায় না। তো সেই জন্যই এই ম্যাচটার চান্স হয়তো একটু কমে যেতে পারে, কারণ ড্রু ম্যাকেন্টায়ার যতই জেকব ফাটুর সাথে বদলা নেওয়ার চেষ্টা করুক না কেন, সে তার জন্য সিএম পাঙ্কের টিমে থাকতে চাইবে, এইটা একটু প্রবলেমেটিক হয়ে যেতে পারে। কিন্তু এই প্রবলেমটাকে সলভ করার জন্য ডাব্লিউডাব্লিউ একটা রাস্তা বেছে নিতে পারে, সেটা হচ্ছে এক্ষেত্রেও যদি সিএম পাঙ্কের পরিবর্তে ডাব্লিউডাব্লিউ সেথ রলিন্সকে ব্যবহার করে, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে, যেখানে সিএম পাঙ্কের পরিবর্তে সেই টিমে সেথ রলিন্স থাকবে। আর যদি সেথ রলিন্স থাকে, তাহলে আমার মনে হয় না যে সেথ রলিন্সের টিমে ড্রু ম্যাকেন্টায়ার যোগ দিতে এমন কোনো প্রবলেম হবে বলে ড্রু ম্যাকেন্টায়ারের। আর যদি ড্রু ম্যাকেন্টায়ার অ্যাজ আ বেবি ফেস সুপারস্টার রিটার্ন করে, তাহলে তো হয়েই গেল, তাহলে তো ড্রু ম্যাকেন্টায়ার আরামসে সেই টিমে যোগ দিয়ে দিতে পারে। আর সেক্ষেত্রে সেরকম কোনো প্রবলেমও থাকবে না, সিএম পাঙ্কেরও ঝামেলা থাকছে না। তো সেক্ষেত্রে এইটাও সার্ভাইভার সিরিজের একটা ব্লকবাস্টার ম্যাচ হতে পারে, যেখানে ব্লাড লাইনের মেম্বার হিসেবে রোমান রেইন্স, সোলো সিকোয়া, জেউসো, জিমি উসো আর জেকব ফাটু থাকবে। আর তাদের এগেনস্টে যে টিমটা নামবে সেটা হলো সেথ রলিন্স, কোডি রোডস, এলএ নাইট, রয়েস কিজ অ্যান্ড ড্রু ম্যাকেন্টায়ারের টিম। তো এইটা অবশ্যই একটা পসিবিলিটি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এবার আমি একান্ত ধরে নিচ্ছি যে না, সেথ রলিন্সকে ডাব্লিউডাব্লিউ আর রোমান রেইন্সের এগেনস্টে নিয়ে আসবে না। সামার স্ল্যামে সেথ রলিন্স আর রোমান রেইন্সের গল্প ডাব্লিউডাব্লিউ পুরোপুরি শেষ করে দেবে, আর তারপর এদের মধ্যে আর সামনাসামনি ডাব্লিউডাব্লিউ মানে এদেরকে আনবেই না। তো সেক্ষেত্রে সিএম পাঙ্কেই ডাব্লিউডাব্লিউ ব্যবহার করছে। এবার যদি একান্ত চ্যাম্পিয়ন মানে দুই চ্যাম্পিয়নকেই ওয়ার গেমস ম্যাচে রাখতে হয় আর ড্রু ম্যাকেন্টায়ারকেও টিমে অ্যাড না করতে হয়, তাহলে সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউর কাছে একটা অপশান থাকবে, যেটা হচ্ছে যে ব্লাড লাইনের এগেনস্টে সিএম পাঙ্কের টিম তো নামবে, কিন্তু যেহেতু এবার সিএম পাঙ্কের টিমেও একটা ফিফথ মেম্বার দরকার আছে, তো সেক্ষেত্রে ও বা ফেমি সেই জায়গাটা নিতে পারে। মানে এই ক্ষেত্রে যে ম্যাচের পসিবিলিটি তৈরি হচ্ছে সেটা হচ্ছে ব্লাড লাইন ভার্সেস সিএম পাঙ্ক, কোডি রোডস, এলএ নাইট, রয়েস কিজ অ্যান্ড ওভা ফেমি। তো এই একটা টিমও ডাব্লিউডাব্লিউ ক্রিয়েট করতে পারে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের জন্য, যারা কিনা ব্লাড লাইনের এগেনস্টে নামতে পারে। আর যদি এই টিমটাও ব্লাড লাইনের এগেনস্টে নামে, তাহলেও তোমরা বুঝতে পারছো যে এই ম্যাচটা কতটা বিধ্বংসী হতে পারে। কিন্তু যেমন আমি আগের ক্ষেত্রেও বললাম যে যদি সেই সময় রোমান রেইন্স ভার্সেস ওভা ফেমির ফিউডই মেন ফিউড হয়, তো সেক্ষেত্রে ওভা ফেমি হবে এই টিমের লিডার। আর সেক্ষেত্রে যদি সিএম পাঙ্কের গল্প ডাব্লিউডাব্লিউ আলাদা চালাতে চায় বা সিএম পাঙ্ককে ওয়ার গেমস ম্যাচ থেকে দূরে রাখতে চায়, তো সেক্ষেত্রেও ডাব্লিউডাব্লিউ এর কাছে একটা উপায় খোলা থাকবে, যেখানে ওভা ফেমিকে ডাব্লিউডাব্লিউ এই টিমের লিডার বানিয়ে দেবে আর তার সাথে ড্রু ম্যাকেন্টায়ারকে নিয়ে আসবে। তো এক্ষেত্রেও ড্রু ম্যাকেন্টায়ারের মানে ব্লাড লাইনের এগেনস্টের টিম জয়েন করতে কোনো প্রবলেম হবে না, যেহেতু সেই টিমে সিএম পাঙ্ক নেই। তো এক্ষেত্রে যে ম্যাচটার পসিবিলিটি তৈরি হতে পারে সেটা হচ্ছে ব্লাড লাইনের তরফ থেকে রোমান রেইন্স, জেউসো, জিমি উসো, জেকব ফাটু আর সোলো সিকোয়া, আর তাদের এগেনস্টে ওভা ফেমির যে টিমটা নামবে সেই টিমে ওভা ফেমি থাকবে, কোডি রোডস থাকবে অবশ্যই, যেহেতু তাকে মেইন ইভেন্ট করতেই হবে আর ট্রিপল এইচ তাকে মেইন ইভেন্টের থেকে দূরে রাখবে না, তাই কোডি রোডস থাকছে, তার সাথে এলএ নাইট আর রয়েস কিজ তো থাকছে, যেহেতু তারা এখন অলরেডি ব্লাড লাইনের এগেনস্টে। আর তাদের সাথে ফিফথ মেম্বার হিসেবে এখানে অ্যাড হচ্ছে ড্রু ম্যাকেন্টায়ার। মানে আমি ধরে নিচ্ছি ড্রু ম্যাকেন্টায়ারের সেই সময় রিটার্ন হচ্ছে, আর ড্রু ম্যাকেন্টায়ার ব্লাড লাইনের এগেনস্টে ডিরেক্ট সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসেই নামছে। তো এই একটা পসিবিলিটি তৈরি হতে পারে। তো এইখানে আমি টোটাল দেখো আজকেই মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদেরকে 7টা পসিবিলিটি দেখিয়ে দিলাম। আর এই 7টা ম্যাচই যদি তোমরা দেখো, মানে যদি এই বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের মেন ইভেন্টে হয়, তাহলে এই 7টা ম্যাচই কিন্তু ব্লকবাস্টার ম্যাচ হতে চলেছে। তো এবার তোমরা বলো, আমি এখানে যে 7টা ম্যাচের পসিবিলিটি বললাম, যেটা এই মুহূর্তে কারেন্ট স্টোরি লাইন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এই ম্যাচগুলো এই বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসকে হেডলাইন করতে পারে, মানে মেন ইভেন্ট করতে পারে। তো এই 7টা ম্যাচের মধ্যে কোন ম্যাচটা দেখা তোমরা সব থেকে বেশি পছন্দ করবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে পারলে একটু হাইপ করে দিও যদি তোমাদের কাছে হাইপ পয়েন্ট বেঁচে থাকে। আর না হলে যেসব বন্ধুরা ডাব্লিউডাব্লিউ সম্পর্কে একটু ইন্টারেস্টেড বা ডাব্লিউডাব্লিউ নিয়ে একটু ইন্টারেস্টেড, তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। এছাড়া তোমরা যদি আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে। তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করেও আসতে পারো। তাহলে তোমরা তোমাদের পছন্দের ম্যাচ যেটা বা যেই ম্যাচটা দেখার জন্য তোমরা সব থেকে বেশি এক্সাইটেড হতে পারো এই 7টা পসিবিলিটির মধ্যে, সেটা কোনটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।